আমানতে সেরা ইসলামী ব্যাংক এখন একে একে সকল সূচকেই দেশের সব ব্যাংককে ছাড়িয়ে যাচ্ছে। তবে এই সূচকগুলো ভালো কোনো সূচক নয়, এই সূচকগুলো কোনো সুখের সূচক নয়। আমানতে সেরা ইসলামী ব্যাংক এখন খেলাপিতেও সেরা। 2024 সাল শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 65,716 কোটি টাকা, যা ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের 42.22%। বাংলাদেশ ব্যাংকের কাছে ইসলামী ব্যাংক গত 2024 সালের ডিসেম্বর ভিত্তিক যে তথ্য জমা দিয়েছিল, সেখানে তারা খেলাপি ঋণ দেখিয়েছিল 32,817 কোটি টাকা, যা তাদের বিতরণকৃত ঋণের 21.8% মাত্র। তবে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে নতুন আরও 32,899 কোটি টাকার খেলাপি ঋণ উদ্ঘাটিত হয়। এর ফলে ব্যাংকটির খেলাপি ঋণ এখন বেড়ে দাঁড়িয়েছে 65,716 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 42.22%। আপনারা কেউ কেউ হয়তো বলতে পারেন যে না, ইসলামী ব্যাংক এখনও খেলাপি ঋণে শীর্ষ হয় নাই, খেলাপি ঋণে শীর্ষ অবস্থান ধরে রেখেছে জনতা ব্যাংক। 2024 সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 67,147 কোটি টাকা, আর ইসলামী ব্যাংকের অবস্থান দাঁড়িয়েছে 65,716 কোটি টাকা, যেটা আগে ইসলামী ব্যাংক 32,000 কোটি টাকার মতো দেখিয়েছিল। এটা হচ্ছে কিন্তু আমাদের লোন ক্লাসিফিকেশনের আগের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ইসলামী ব্যাংক বা জনতা ব্যাংকের খেলাপি ঋণের চিত্র। কিন্তু আমাদের ঋণ শ্রেণীকরণ বা প্রভিশনিংয়ের নতুন যে সার্কুলার, অর্থাৎ বিআরপিডি সার্কুলার 15/2024 অনুযায়ী যদি ইসলামী ব্যাংকের লোনকে ক্লাসিফিকেশন করা হয় এবং প্রভিশনিং রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করা হয়, সেটা আকাশ ছুঁয়ে যাবে বলেই আমার মনে হয়। আচ্ছা, আপনার এবং আমার মতো ধর্মপ্রাণ যেসব মানুষ সরল বিশ্বাসে শরিয়া ভিত্তিক এই ব্যাংকটিতে লক্ষ কোটি টাকার আমানত জমা রেখেছি, এই ব্যাংকটি যদি শরিয়া মোতাবেকই চলতো, তাহলে কি করে ব্যাংকটির 65,000 কোটি টাকার উপরে খেলাপি ঋণ? আবার তারা শরিয়া মোতাবেকই যদি চলতো, তাহলে কেন তারা বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের বিরাট এই খেলাপি ঋণের পরিমাণ গোপন করেছে? তার মানে শরিয়া ভিত্তিক এই ব্যাংকটি এতদিন শরিয়া মোতাবেক চলেছে কিনা বা চলছে কিনা, এ প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনিই খুঁজবেন। আমানতে সেরা ইসলামী ব্যাংক এখন প্রভিশন ঘাটতিতেও সেরা। 2024 সাল শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 70,000 কোটি টাকা। দেশের ইতিহাসে কোনো ব্যাংক এত বড় অঙ্কের প্রভিশন ঘাটতিতে আজ পর্যন্ত পড়ে নাই। প্রভিশন সংরক্ষণের জন্য এই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে 20 বছর সময় চেয়ে আবেদন করেছে। আচ্ছা, বর্তমান যে প্রভিশনের ঘাটতি, সেটা পূরণ করতে করতেই যদি 20 বছর লাগে, নতুন করে যে সকল ঋণ খেলাপি হবে তার বিপরীতে যে আরও প্রভিশন ঘাটতি তৈরি হবে, সেগুলো পূরণ করতে এই ব্যাংকটির তাহলে মোট কত বছর সময় লাগবে? তাহলে এই ব্যাংকটির যারা শেয়ার হোল্ডার, এই ব্যাংকটির যারা মালিক পক্ষ আছেন, তারা ডিভিডেন্ড পাবে কোত্থেকে? 2024 সাল শেষে 3,400 কোটি টাকার পরিচালন মুনাফা করা ইসলামী ব্যাংক যদি এখন 70,000 কোটি টাকার প্রভিশন রাখতে যায়, তাহলে তাদের লোকসান বা লসের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে একটু চিন্তা করুন। এই বিষয়টা থেকে আশা করি আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে পরিচালন মুনাফা থেকে কোনো ব্যাংকের প্রকৃত মুনাফার চিত্র বোঝা যায় না। ঋণের বিপরীতে যে প্রভিশনটা সংরক্ষণ করতে হয়, সেটা কিন্তু এই পরিচালন মুনাফা থেকেই সংরক্ষণ করতে হয়। তাহলে যে ব্যাংকটা প্রফিট করলো 3,400 কোটি টাকা, সেই ব্যাংকটা 70,000 কোটি টাকার প্রভিশন কোত্থেকে সংরক্ষণ করবে? আর 3,400 কোটি টাকার পরিচালন মুনাফার বিপরীতে 70,000 কোটি টাকার প্রভিশন যদি সংরক্ষণ করতেই হয়, তাহলে ব্যাংকটির লোকসান কোথায় গিয়ে দাঁড়াবে আপনি নিজেই হিসেব করে বের করুন। 2024 সালের ডিসেম্বরের অবস্থান অনুযায়ী ইসলামী ব্যাংককে 77,533 কোটি টাকার প্রভিশন সংরক্ষণ করতে হবে, আর ব্যাংকটি প্রভিশন সংরক্ষণ করতে পেরেছে মাত্র 7,717 কোটি টাকা। তার মানে হচ্ছে তাদের প্রভিশন ঘাটতির পরিমাণ 69,816 কোটি টাকা, দ্যাট ইজ প্রায় 70,000 কোটি টাকা।
আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নিয়ম করেছে প্রভিশন ঘাটতিতে থাকলে কোনো ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না। এটা অবশ্য এখনকার নিয়ম না, এটা আগেরই নিয়ম। প্রভিশন ঘাটতিতে থাকলে ব্যাংক তার শেয়ার হোল্ডারদেরকে কোনো ডিভিডেন্ড দিতে পারে না। তাছাড়া যে ব্যাংকের প্রভিশন ঘাটতি থাকে কিংবা মূলধন ঘাটতি থাকে সে ব্যাংকগুলো তার ইস্যু করা এলসির বিপরীতে কনফার্মেশন পায় না, অথবা কনফার্মেশন পেলেও সেগুলোর চার্জ অনেক হায়ার। ইসলামী ব্যাংকের এক খাতুনগঞ্জ শাখাতেই 42,000 কোটি টাকার প্রভিশন ঘাটতি। চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার আমানত রয়েছে মাত্র 3,921 কোটি টাকা। কিন্তু এই 3,921 কোটি টাকার আমানতের বিপরীতে ওই শাখাটি ঋণ তথা দায় সৃষ্টি করেছে 53,501 কোটি টাকার। অর্থাৎ খাতুনগঞ্জ শাখার 43,173 কোটি টাকার প্রভিশন রাখতে হবে, সেখানে তারা সংরক্ষণ করতে পেরেছে মাত্র 1,236 কোটি টাকা। তার মানে একা খাতুনগঞ্জ শাখারই ঋণের প্রভিশন ঘাটতি রয়েছে 41,937 কোটি টাকা। আমানতে সেরা ইসলামী ব্যাংক এবার মূলধন ঘাটতিতেও দেশের সব ব্যাংককে ছাড়িয়ে গেল। আমি আমার এই চ্যানেলের সাম্প্রতিক আরেকটি ভিডিওতে বলেছিলাম যে পুঁজি সংকটে 19 ব্যাংক, এবং ওই ভিডিওতে ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ উল্লেখ করা হয়েছিল 12,885 কোটি টাকা। ওই ভিডিওতে সর্বাধিক মূলধন ঘাটতি দেখানো হয়েছিল জনতা ব্যাংকের, যা ছিল 52,890 কোটি টাকা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে ইসলামী ব্যাংকের যে প্রকৃত চিত্র বের হয়ে আসছে, সেই চিত্র অনুযায়ী ইসলামী ব্যাংকের প্রভিশন ঘাটতি বেড়ে যাওয়ায় মূলধন ঘাটতি 70,000 কোটি টাকায় গিয়ে ঠেকবে। আমি জানি অনেকেই হয়তো এই ভিডিওটি দেখার পর বিরূপ মন্তব্য করতে পারেন, বলতে পারেন যে ভুয়া নিউজ, আমি মিথ্যা নিউজ প্রচার করছি। তাদের উদ্দেশ্যে ইসলামী ব্যাংক নিয়ে সাম্প্রতিক কয়েকটি পত্রিকার নিউজের লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে ওই পত্রিকার নিউজগুলো ভিজিট করে আসতে পারেন। যেমন দৈনিক সমকাল কি নিউজ করেছে, ইসলামী ব্যাংকের সঞ্চিতি ঘাটতি বেড়ে 70,000 কোটি টাকা। এটা হচ্ছে যে 12 মে 2025-এর নিউজ। তারপর দৈনিক প্রথম আলো নিউজ করেছিল 7 মে 2025-এ, ইসলামী সহ 19 ব্যাংক এখন বড় মূলধন ঘাটতিতে। তারপর 8 মে 2025 তারিখে দৈনিক শেয়ার নিউজ 24.com সংবাদ করেছে এলসির নিশ্চয়তা পাচ্ছে না ইসলামী ব্যাংক। আপনারা এই পত্রিকাগুলোর নিউজগুলো চাইলে পড়ে দেখতে পারেন এবং তারপর বিরূপ মন্তব্য করবেন। আমার এই ভিডিওর উদ্দেশ্য ইসলামী ব্যাংককে ছোট করে দেখানো নয়। আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ইসলামী ব্যাংককে যারা এই অবস্থায় নিয়ে গেছে তাদেরকে যেন প্রকৃত বিচারের আওতায় আনা হয়। ইসলামী ব্যাংকের এই বিরাট অঙ্কের খেলাপি লোন যেন উদ্ধার করতে বর্তমান সরকার তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে এবং ইসলামী ব্যাংকের 1.5 লক্ষাধিক কোটি টাকার আমানতকে সুরক্ষিত করা হোক। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি সত্যিকার অর্থেই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য, আপনার প্রতিক্রিয়া অথবা যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। একই সাথে ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে, বিশেষ করে ইসলামী ব্যাংকের আমানতকারীদের সাথে শেয়ার করবেন। আপনার পরিচিত ব্যাংকার যারা আছেন তাদের সাথে শেয়ার করবেন। ইসলামী ব্যাংকের যারা বিনিয়োগকারী আছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সে প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।